মাতলা নদীর নামটা শুনে থাকবেন। অনেকে বলেন মাতাল করা নদী। নামটি শুনলেই অদ্ভুত একটা কথা মনে আসে। কেন এই নাম তা নিয়ে স্থানীয়ভাবে অনেক কথা শোনা যায়। মাতলা নামকরণের ইতিবৃত্ত নিয়ে স্থানীয় মহলে অনেক জল্পনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবন এলাকার একটি আদর্শ নদী এটি। মূলত দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত। এই জেলার প্রান্ত দিয়েই প্রবাহিত হয়েছে নদীটি। অবশেষে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপের অংশ হিসেবে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। নদীমাতৃক এই এলাকার মানুষের জীবনযাত্রা ও জীবিকা নিয়ে একটু আলোকপাত করি আসুন। মাতলা নদী সংলগ্ন স্থানীয় মানুষের প্রধান জীবিকা মাছ ধরা। মাছ ধরেই বেশিরভাগ মানুষের রুটি রুজির সংস্থান হয়। এছাড়া সুন্দরবন এলাকার ম্যানগ্রোভ বন থেকে কাঠ ও মধু সংগ্রহ করে অনেক মানুষই জীবিকা নির্বাহ করেন। কৃষিকাজ করেও অনেকে জীবন চালান। এই নদীর লবণাক্ত জলের কারণে চাষ আবাদ অনেকটাই কম। অনেক সময় মাতলা প্লাবিত হয়ে বা নদী বাঁধ ভেঙে কৃষিক্ষেত্রে নোনা জল ঢুকে পড়ে। সেই কারণে সবজি সহ নানা চাষে ব্যাপক ক্ষতি হয়। মাতলা নদী এলাকায় নৌকা চালানোর কাজ করে থাকেন অনেক মানুষ। পর্যটন ব্যবসার সঙ্গে অনেকে যুক্ত। সুন্দরবন এলাকায় যেসব ব্যক্তিরা বেড়াতে আসেন সেই সব পর্যটকদের নিয়ে কাজ করে থাকেন। সংস্কৃতি ও জীবনধারা নিয়ে আলোকপাত করলে দেখা যাবে বাঙালি জীবনধারার মানুষই এখানে বেশি। সেই সংস্কৃতিতে সুন্দরবনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, তা অনেকেই জানেন না। নানা লোকসঙ্গীত এবং লোকনৃত্য সুন্দরবনের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে। সুন্দরবনের প্রকৃতি ও জীবনযাত্রার প্রভাবে স্থানীয় সংস্কৃতি নিবিড়ভাবে জড়িয়ে। বিভিন্ন পূজা পাঠ ছাড়াও বনবিবি একটি বিশেষ স্থান করে নিয়েছে। জল জঙ্গলের জীবনে বনবিবি বিশেষ দেবী হিসেবে পুজো পেয়ে থাকেন। ডাকাতের উপকথাগুলি এখানকার মানুষের বিশ্বাস ও কাহিনীর অংশ হয়ে রয়েছে। মাতলা বা সুন্দরবন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই মানুষকে বেঁচে থাকতে হয়। একদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব এবং অন্যদিকে জলোচ্ছ্বাসে প্লাবিত করে এলাকা। এখানকার মানুষের জন্য বড় অন্তরায় প্রাকৃতিক দুর্যোগ। আবার জলস্তর বৃদ্ধিতে নদী বাঁধ ভাঙলে মাতলা নদীর লবণাক্ততার কারণে কৃষিকাজে দারুণ অসুবিধার মুখোমুখি হতে হয়। অন্যদিকে বাঘের ভয়েও সুন্দরবন লাগোয়া গ্রামগুলোর মানুষের জীবনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।
প্রকৃতি নির্ভর জীবনযাপন হলেও বিপদের ঝুঁকিও রয়েছে পদে পদে। আজ এখানেই শেষ করি, আবার অন্য কোনো বিষয় নিয়ে আসব। সঙ্গে থাকুন। নমস্কার।